গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2021। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে নতুন বছরে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আজকে আপনাদেরকে বেবি কাঁথার কালেকশন দেখাচ্ছি। অনেক সময় অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন কোন কালারের কাপড়ের উপর কোন কালার সুতা দিবেন। তো আপনারা এই ভিডিও থেকে যেমন ডিজাইন সম্পর্কে ধারণা নিতে পারবেন, সেরকমই কোন কালার সুতা ভালো ফুটবে সে সম্পর্কেও কিছুটা ধারণা নিতে পারবেন বলে আমি মনে করছি। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব কোন সাইজের কাঁথার জন্য কতটুকু কাপড় লাগে এবং কোন সাইজের কাঁথা কত বয়সের বেবিরা ইউজ করতে পারবে সেসব সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করছি। সবার প্রথমে আছে দেখুন একটা সাদা কাঁথা। এখানে সবগুলো কাঁথাই পপলিন 2 পার্ট কাপড়ের কাঁথা। তো আমি এই সাদা কাঁথাটার জন্য এখানে টোটাল কাপড় নিয়েছি 1 গজ 6 গিরা। তো আমার এই কাঁথাটার সাইজ হয়েছে 22 ইঞ্চি বাই 32 ইঞ্চি। রানী গোলাপি সুতা এবং কুসুম কালারের সুতা দিয়ে সেলাই করেছি। কাঁথার ব্যাকপার্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো পাশে কিন্তু দেখতে খুবই সুন্দর। এরপর যে কাঁথাটি আছে পিঙ্ক কালারের একটি কাঁথা। এই কাঁথাটার সাইজও আমার 22 ইঞ্চি বাই 32 ইঞ্চি। এটার জন্য আমি 1 গজ 6 গিরা কাপড় নিয়েছি। পিঙ্ক কালারের উপর আমি সাদা সুতার কাজ করেছি। এই কাঁথাটা কিন্তু হালকা ডিজাইনের মধ্যে অসাধারণ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা এরকম খুব সহজেই বেবিদের জন্য সুন্দর সুন্দর কাঁথা কিন্তু সেলাই করে নিতে পারেন। এটা হচ্ছে আমার কাঁথার ব্যাক সাইড। সামনের পার্ট ব্যাক পার্ট কিন্তু বোঝারই উপায় নেই কোনটা সামনে আর কোনটা পিছনে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপর আছে যে কালারটা বিস্কিট কালারের উপর আমি লাল সুতার কাজ করেছি। এটা একেবারেই সিম্পল কাঁথা। যারা একদমই সময় পান না অথবা বেশি ডিজাইন পছন্দ করেন না তারা এরকম সিম্পল কাঁথা তৈরি করে নিতে পারেন আপনাদের সোনামণিদের জন্য। এটার ব্যাক পার্টটা দেখেন। আমার প্রত্যেকটা কাঁথার ব্যাক সাইডই কিন্তু এরকম সুন্দর, কোথাও কোনো সুতার গিট নাই। হঠাৎ করে দেখলে বোঝাই যাবে না কোনটা সামনের পার্ট, এটা সামনের পার্ট নাকি ব্যাক পার্ট। লাল কালারের কাঁথা। এটার জন্য আমি 1 গজ 6 গিরা কাপড় নিয়েছি। এটারও সাইজ আছে 22 ইঞ্চি বাই 32 ইঞ্চি। দেখেন আমি একটা কৌটার মুখ দিয়ে এই ডিজাইনটা করেছি। এটা অনেক হালকা এবং সহজ একটা ডিজাইন। খুব সহজে এই ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন। এটার ব্যাক সাইড হলো এটা। সবসময় লাল কালারের কাপড়ের উপর সাদা সুতা আমার খুবই পছন্দ। ফিরোজা কালারের কাঁথার উপরে আমি স্টেপ দিয়ে বাট একটু স্টেপের মধ্যে ডিজাইন করেছি। এখানে আমি 2 কালারের সুতা ব্যবহার করেছি। একটা হলো কাঁচা হলুদ কালার এবং রানী গোলাপি কালার। 2টা সুতা দিয়ে আমি কাজটা করেছি। এটা হচ্ছে কাঁথার ব্যাক সাইড। এরপর আমার যে কাঁথাটি আছে এটা হচ্ছে ক্রিম কালারের একটি কাঁথা। এই কাঁথাটার সাইজ আছে 26 ইঞ্চি আর লম্বাই আছে 32 ইঞ্চি। এই কাঁথাটার জন্য আমার কাপড় লেগেছে টোটাল 1 গজ 6 গিরা। এটার ব্যাক পার্টটা এরকম হবে। আমি ক্রিম কালার উপর রানী গোলাপি সুতা কাজ করেছি। এরপর আছে আমার একটা নীল কালারের কাপড়। এটারও সাইজ আছে 26 ইঞ্চি বাই 32 ইঞ্চি। এটা একদমই সিম্পল একটা ডিজাইন, নীলের উপর সাদা সুতার কাজ। এরপর আছে আমার একটা বাঙ্গি কালারের কাঁথা 2 পাশের জন্য। আমি বাঙ্গি কালারের উপর নীল সুতার কাজ করেছি। দেখেন একদম রয়্যাল ব্লু কালারের সুতা, খুবই সুন্দর ফুটছে। আপনারা ট্রাই করে দেখবেন এভাবে। এই কাঁথার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আছে কুসুম কালারের একটি কাঁথা। কুসুম কালারের উপর আমি রানী গোলাপি কালার সুতা দিয়ে কাজ করেছি। এটা অনেক সহজ এবং সুন্দর কিন্তু। এটা হলো কাঁথার ব্যাক সাইডটা।
এরপর আছে আমার কমলা কালারের একটি কাঁথা। এই কাঁথাটার জন্য আমি 1 গজ 10 গুঁড়া কাপড় নিয়ে আসি, 26 ইঞ্চি বাই 32 ইঞ্চির কাঁথা। মাঝখান দিয়ে আমি স্টেপ করেছি আর চারপাশে 4টা ফুল করেছি। সাদা সুতার কাজ, সাদা সুতারটা অসাধারণ ভালো লাগে। অনেকে সাদা পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় সাদার মতো অন্য কোনো সুতা কিন্তু এত সুন্দর ফুটে না। মিষ্টি কালারের একটি কাঁথা। এই কাঁথাটার সাইজ আছে 32 ইঞ্চি বাই 36 ইঞ্চি। তো এই কাঁথাটার জন্য আমার কিন্তু কাপড় লেগেছে টোটাল 2 গজ 2 গিরা কাঁথা হয়ে গেছে। তো এই কাঁথাটা কিন্তু 0 থেকে শুরু করে একদম 4 বছর পর্যন্ত, এমনকি 5 বছর পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে। যদিও এত বছর বয়সে বাচ্চাদের আর কাঁথার প্রয়োজন হয় না, 3 বছরের পরে কিন্তু আর বাচ্চাদের তেমন কাঁথার প্রয়োজন হয় না। তারপরেও যদি প্রয়োজন হয় এই সাইজের কাঁথা তারা ইউজ করতে পারবে। হয়তো বা গায়ে দেওয়া যাবে না, কিন্তু এই ধরনের এই সাইজের কাঁথার উপর তারা অবশ্যই শুতে পারবে। গায়ে দেওয়ার জন্য অবশ্যই বড় কাঁথা লাগবে। এরপর আমার আছে একটা সবুজ রঙের কাঁথা। দেখেন, সবুজের উপরে আমি লাল সুতার কাজ করেছি। এটা একটু ফুলের ডিজাইন, তবে ফুলটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। আমি সবুজের উপরে লাল সুতার কাজ করেছি। এটাও 32 ইঞ্চি বাই 36 ইঞ্চির একটি কাঁথা। কাপড় লেগেছে 2 গজ 2 গিরা। আমি সবগুলোই কিন্তু আপনাদের পপলিন কাপড়ের কাঁথা দেখালাম। এই যে ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড। সামনের সাইড ব্যাক সাইড কিন্তু একই রকম দেখতে, কোনো পার্থক্য নাই। এরপর যেটা আছে সেটা একটা অরেঞ্জ কালারের কমলা কালারের কাঁথা। কমলা কালারের উপর আমি সাদা সুতার কাজ করেছি। এটা হচ্ছে এস কোয়ালিটির একটা ডিজাইন, খুবই সহজ। যে কেউ চাইলে এটা খুব সহজে কিন্তু এঁকে নিতে পারবেন। জাস্ট কয়েকটা ঘর এঁকে তারপর আমি এস করে নিয়েছি। এটাও 32 ইঞ্চি বাই 36 ইঞ্চির কাঁথা। এটার ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বেগুনি কালারের একটি কাঁথা। কলা পাতা কালারের সুতা এবং কুসুম কালারের সুতার কাজ করেছি। 2 পাশে কিছু হালকা ফুল দিয়েছি, মাঝখানে একদম স্টেপ। এটার ব্যাক সাইডটা হলো এটা। আর সবার শেষে আছে আমার একটা লাল কালারের কাঁথা। এটা 32 ইঞ্চি বাই 36 ইঞ্চির কাঁথা। এটার উপর আমি লালের উপরে কাঁচা হলুদ সুতা দিয়ে কাজ করেছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারাও আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওটি পাওয়ার জন্য। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। থাকুন ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। নিত্য নতুন সিলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।